আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমরা সকলে পর্দা সম্পর্কে জানি, বুঝি, অথবা কম হলেও ধারণা আছে, কনসেপ্ট আছে এই সম্পর্কে। চলুন ছোট্ট একটা বাস্তব ঘটনা জেনে নিই যে পর্দার আসলে মর্যাদা কতটুকু বা কিভাবে পর্দাকে মেনটেন করতে হয়। মোহাম্মদ আলী জিন্নাহ তার মেয়েকে পর্দা সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, এই পৃথিবীতে আল্লাহ তোর সব থেকে মূল্যবান জিনিসগুলা তিনি আবৃত রেখেছেন, সুরক্ষিত রেখেছেন এবং কিছু দ্বারা ঢেকে রেখেছেন। যেমন তুমি যদি হীরা খুঁজতে যাও তখন সেটা কোথায় পাবে? মাটির নিচে গভীরে সেটা ঢাকা থাকবে। আবার তুমি যদি মুক্তা খুঁজতে যাও সেটা সমুদ্রের অতল গভীরে তুমি পাইবা। কিভাবে পাইবা? ঝিনুকের মধ্যে ঢেকে রাখা ঝিনুকের খোসার ভেতরে পাবা এবং সেটা আবৃত থাকে, ঝিনুকের মাধ্যমে সুরক্ষিত থাকে। তারপরে তুমি যদি স্বর্ণ খুঁজতে যাও সেটা তুমি কোথায় পাবা? সেটা পাবা হচ্ছে মাটির স্তরে পরে স্তর, পাথরের নিচে সেটা চাপা থাকে। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে আল্লাহ এইসব মূল্যবান জিনিস কিছুর দ্বারা ঢেকে রেখেছেন অথবা গভীরে রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। তাহলে তোমার শরীরও খুবই পবিত্র এবং সেটাও সুরক্ষিত রাখা উচিত, আবৃত রাখা উচিত। তবে পর্দা মেনটেন শুধু মেয়েদের জন্য প্রযোজ্য না, এটা ছেলেদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলেন সূরা নূর ৩০ নম্বর আয়াতে যে পুরুষরা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং লজ্জাস্থানে হেফাজত করে। অর্থাৎ আমাদের দৃষ্টি নত রাখতে হবে। এরপরে আল্লাহ পর্দার বিষয়ে মেয়েদেরকে বলেছেন, অর্থাৎ আমাদের আগে করতে হবে, তারপর মেয়েদের। ইনশাআল্লাহ আমরা পুরুষরা আগে করব, পর্দার বিষয়ে মেনটেনটা আগে করব, তারপর আমরা আমাদের মা বোনদেরকে বলবো তারা যেন পর্দা মেনটেন করে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।